দেশের একজন বিশিষ্ট আলেম দ্বীন এবং যুবকদের আইডল বড় ভাই হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব, তিনার একটা মাহফিলে দেখলাম, মাহফিলটা যত সম্ভব ঠাকুরগাঁওয়ে মাহফিলটা দেখলাম, উনি কথা বলছিলেন আলেমদের পক্ষে। কোনো বিষয়ে একটা কথা উঠে গিয়েছে যে আলেমদের পক্ষে তিনি কথা বলতে আসে এক নেতা দেখলাম, এক পাতি নেতা। সমাজে এমন পাতি নেতা আছে যারা আলেমদের বিপক্ষে কথা বলে, যারা কোরআনের বিপক্ষে কথা বলে, যারা হুজুরদের কথাকে কাউন্টিকার করে। এই সমাজে কিছু পাতি নেতা আছে, এটা অনেক জায়গায়ও আছে, এটা সমস্ত এলাকাতে আছে। যাই হোক, এটা ঠাকুরগাঁওতে দেখলাম ভাই কথা বলতে বলতে কোনো প্রসঙ্গে সাইকুল হাদিস যে হাজারো আলেমদের উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেব এবং কোরআনের পাখি বুলবুল, যাকে কোরআনের তাফসির জগতের সম্রাট বলা হয়, আমাদের প্রিয় মুফাসসির হযরত মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নিয়ে তিনি কিছু কথা বলতে বা কিছু পয়েন্টে কথা উঠে এসে, এই কথা বলতে না বলতে পাশে থেকে এক কুলাঙ্গার এক নেতা দেখলাম হুজুরের কথাকে কাউন্টিকার করছে। আব্দুস সামাদ ভাইকে বলছে, এই মামুনুল হক এর কথা কি কোরআনে আছে? মামুনুল হক তো একটা লুচ্চা। সাইদি সাহেবের নামে এভাবে কথা বলছে, বলছে আলেমের কথা কি কোরআনে আছে? আচ্ছা, কোরআনে না থাকলে কি আলেমদের পক্ষে থাকা যায় না? আমি দেশবাসীকে বলছি যে কোরআনের পক্ষে যদি, কোরআনের ভিতরে যদি আলেমদের পক্ষে যদি আয়াত না থাকে, কি আলেমদের পক্ষে কথা বলা যায় না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবী রাসূল ওয়ারিস, এটা তো আমরা সবাই জানি কম বেশি, যে আলেমদের পক্ষে থাকা এটা তো আমাদের কর্তব্য। এক আলেম হয়ে আরেক আলেমের পাশে যদি আমরা নাই থাকি, এক মুসলমানের ভাইয়ের পাশে যদি আমরা নাই থাকি, কেমনে মুসলমান হলাম আমরা বলেন? এমন যুগে যুগে মানুষ থাকবে যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, যারা আলেমদের বিপক্ষে কথা বলবে। আমি মনে করি এরা উতুল্লিম বাদা যালিকা জানিম, এরা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। আমি মনে করি, আমার মনে হয় এদের রক্তের সমস্যা আছে। আজও এই বাংলার জমিনে এবং এই বাংলার এই ভূখণ্ডে যারা আলেমদের বিপক্ষে কথা বলবে, যারা কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবে, যারা তাফসিরুল কোরআন মাহফিলে 34 জারি করবে, আজকে আমি মনে করি, এবং তাদের গায়ে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার রক্ত তাদের গায়ে আছে। তাদের গায়ে যদি না থাকে তাহলে এরা আলেমদের বিপক্ষে কথা বলবে না। তাদের গায়ে আছে নিশ্চয়ই, ওরা কোরআনের বিপক্ষে কথা বলে, ওরা নবীর হাদিসের বিপক্ষে কথা বলে। মাহফিলে তুমি বাধা দিবা কেন? তোমাকে সম্মানই দেওয়া হয়েছে চেয়ারে বসার, এই চেয়ারটা পেয়ে তুমি ক্ষমতার বাহাদুরি দেখাবা, ক্ষমতার দাপটগিরি দেখাবা। বাবাজিরা, এগুলো বাদ দিয়ে দিন। এবং আমি অনুরোধ করব, আমাদের যারা দায়িত্বশীল যারা আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং অনেক দায়িত্বশীল যারা আছে, প্রশাসনের ভাইরা আছে, তাদের কাছে অনুরোধ করব যে এই সমস্ত মানুষগুলো যে কোরআনের মঞ্চে উঠে আলেমদেরকে অপমান করছে, আলেমদের কথাকে কাউন্টিকার করছে, এতে শুধু কি আলেমকে অপমান করা হচ্ছে? শুধু আলেমকে অপমান করা হচ্ছে না, এটা পুরা জাতি, বাংলাদেশে যত আলেম আছে সমস্ত আলেমদেরকে অপমান করা হচ্ছে। আর আলেমদেরকে অপমান করা মানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূল ওয়ারিস আলেম উলামা, এবং কোরআনের মঞ্চে কোরআনকে অপমান করা হচ্ছে। এটা আমার আল্লাহ সহ্য করবে না। এর বিচার অবশ্যই হবে ইনশাআল্লাহ, এর বিচার অবশ্যই হবে। এই কথা বলতে বলতে দেখলাম একটা পা ফাটা মানুষ। আগের মানুষ দেখতাম যে মাহফিল শুনলে দলে দলে লোক জড়ো হয়ে যেত মাহফিলে। একটা পা ফাটা মানুষ, তিনি কোরআন শুনতে গিয়েছে, কোরআনের তাফসির মাহফিল শুনতে গিয়েছে। এই কথা বলার কারণে ওই নিচের থেকে এক শ্রোতা একটা কথা বলছে, সে স্টেজ থেকে লাফিয়ে
লাফ মেরে গিয়ে তার কলার ধরে টানা হেঁচড়া করছে এবং তাকে মারধর করছে। এটা কি ধরনের কাজ? এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? এটা কোরআনের মাহফিলে। তাহলে আজকে কোরআনের মাহফিল দিয়ে কি হচ্ছে? আজকে কোরআনের মাহফিল দিয়ে আলেমদেরকে নিয়ে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। কোরআনের মাহফিল না দিয়ে মমতাদের আড্ডাখানা দিন। কোরআনের মাহফিলের নাম করে যে আলেমদেরকে অপমান করা হচ্ছে, কোরআনের মাহফিল দিয়ে কি হচ্ছে? তাহলে এগুলো আমাদেরকে পরিহার করতে হবে, আমাদেরকে বাদ দিতে হবে। বাবাজিরা, সমস্ত দেশবাসী, সবার কাছে অনুরোধ করব, আজকে আমরা আলেমদেরকে সম্মান করতে জানি, আলেমদেরকে সম্মান করতে শিখি, আলেমদেরকে ভালোবাসি। আজকে আলেম ওলামা নবী রাসূলের ওয়ারিস যারা কোরআনের খেদমত করছে, আজকে বাংলার জমিনে যত তাফসির মাহফিলের উজ্জ্বল নক্ষত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি, তিনি বিদায় নিয়ে চলে গেছেন। এই তাফসির মাহফিল তার অনেক অবদান আছে, তার পক্ষে তো আমরা কথা বলবই। আজকে মামুনুল হক, আল্লামা মামুনুল হক, যার হাতে হাজার হাজার ছাত্র তিনি গড়ে তুলেছেন দেশে, সাইকুল হাদিস, তার পক্ষে তো আমরা আলেমরা কথা বলবই আজকে। এবং তাকে বলা হচ্ছে লুচ্চা। আচ্ছা, লুচ্চা তো তারাই যারা বিবাহ শাদী ছাড়াই হোটেলে নিয়ে গিয়ে রাত কাটায়, নিজের বউ থাকার সত্ত্বেও। আজকে হুজুরা 2টা 3টা বিয়ে করছে, সমস্যা কোথায়? সমস্যা কোথায়? সে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, সে যদি ভালো করে চালাতে পারে সংসার, তার সমস্যা কোথায়? ইসলামে একাধিক বিয়ে করা জায়েজ আছে। সে যদি ভালো করে সংসার চালাতে পারে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, 1 থেকে 4টা বিয়ে সে করবে। কিন্তু এই নিয়ে তাকে আলেমদেরকে লুচ্চা বলবা, আলেমদেরকে হেও করবা, এটা কখনো করা যাবে না। বাবাজিরা, যাই হোক, আসেন, আজকে যারা এই আলেমদেরকে অপমান করছে, এরা কখনো, এর বিচার বাংলার জমিনে অবশ্যই হবে। যার প্রমাণ কিছুদিন আগে বাংলাদেশে এক বছর হবে যে আমাদের টাকলা মুরাদ বলেছিল বাংলাদেশ থেকে বিসমিল্লাহ উঠিয়ে দেবে। টাকলা মুরাদ কি আছে? টাকলা মুরাদ নাই। এই জন্য এই সম্মানটা চিরদিন নাই। এই সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দান করে। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এই চেয়ারটা আজকে আপনার আছে, আগামীকাল এই চেয়ার আপনার থাকবে না, এই গ্যারান্টি আমি আপনি কেউ দিতে পারবো না। এই জন্য আসেন, যারা আলেমদের বিপক্ষে কথা বলেন, কোরআনের মাহফিলের 34 জারি করেন, আমাদেরকে সবাই এক হয়ে কাজ করতে হবে। আজকে মুসলমানরা বিজয় হতে পারছে না, দোষ আমাদের। আজকে আমাদের দোষ। এক মুসলমান মার খাচ্ছে, আমরা হাতে তালি বাজাচ্ছি। আজকে আমরা হাতে তালি বাজাচ্ছি, সমস্যা আমাদের। আর এটা মাথায় রাখবেন, যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, যারা আলেমদের বিপক্ষে কথা বলবে, ওরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান।